আমাদের কয়েকজন আলেম কিছুদিন আগে ইমাম বুখারীর দেশে গিয়েছিলেন সফর করতে। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ি, তার দেশটা একটু দেখে আসি সেখানকার কি অবস্থা। তাদের ধারণা ছিল ইমাম বুখারীর দেশে গেলে যদিও ইমাম বুখারীকে জিন্দা পাবে না, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রঙে রঙিন একটা সমাজ, একটা রাষ্ট্র তো দেখতে পাবে, যেখানে এমন মানুষদেরকে দেখতে পাবে যাদের ভেতরে ইসলামের বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন, বিভিন্ন চিহ্নের প্রকাশ থাকবে। কিন্তু তাদের ভাষ্য হলো মাইলের পর মাইল ঘুরে যাচ্ছি, কিন্তু একটা পর্দানশীল নারী চোখে পড়ে না। এমনকি দুই একজন মানুষকে পেলাম যারা টুকটাক এলেম হাসিল করেছে, কিন্তু তাদেরকে দেখেও কেউ আলেম দূরের কথা, সাধারণ দিনদার ব্যক্তিও বলবে না, না মুখে দাঁড়িয়ে আছে, না গায়ের মধ্যে সুন্নতি জামা আছে। হয়তো ভার্সিটিতে শরিয়া ফ্যাকাল্টিতে পড়েছে, দিনের ব্যাপারে কিছু এলেম অর্জন করেছে। তারা বললেন যে অনেকগুলো এলাকা ঘোরার পর নিরাশ হয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এর কাহিনী কি, এত বেশি নৈতিক অবক্ষয় কেন হলো। একসময় যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহের মতো ব্যক্তি ছিলেন, সেই জায়গার অবস্থা এমন খারাপ কেন হবে? কোনো না কোনো একটা কারণ তো আছে। তারা ব্যাখ্যা দিলেন, 70 বছর পর্যন্ত যখন সোভিয়েত ইউনিয়নের শাসন চলেছে, যেই সময় সমাজতান্ত্রিক আদর্শ ইসলামকে তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ মনে করেছে এবং পদে পদে এত বেশি জুলুম আর নির্যাতন চালিয়েছে, যেখানে কোরআন পেয়েছে পুরে ছাই করেছে, আলেম ওলামা পেয়েছে নির্মমভাবে হত্যা করেছে, মসজিদগুলোকে মদের বারে পরিণত করেছে, মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে, এই বামরা ইসলামকে চ্যালেঞ্জ মনে করে 70 বছর পর্যন্ত যে জুলুম চালিয়েছে, মূলত ওই জুলুমের কারণে ইসলাম অনেকটা এখন শুধু নামকাওয়াস্তে আছে, কিন্তু কামকাওয়াস্তে বেশি খুঁজে পাওয়া যায় না। ইসলামের যে আদর্শগুলো থাকা দরকারের অধিকাংশ ইতিমধ্যে অনেকের থেকে বিলীন হয়ে গিয়েছে। তো তারা শুকরিয়া আদায় করলেন যে মাত্র 70 বছরের জুলুমেই একটা জাতি এই অবস্থার শিকার হলো, আর আমরা 190 বছর, কত গুণ বেশি। 70 বছরে অবস্থা, আর আমাদের 190 বছর পর আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যে অবস্থা আছে, মোটামুটি গর্ব করা যায় যে না, এত দীর্ঘকাল, সে 1947 থেকে আজ 2024, এত দীর্ঘকাল 250 বছরের বেশি সময় ধরেও শরিয়ার শাসন, ইসলামী শাসনের বাইরে থাকার পরও আলহামদুলিল্লাহ এখনো সুন্নত জিন্দা আছে। অনেক ক্ষেত্রে এখনো মানুষকে দেখলে এই অঞ্চলে যে একসময় ইসলাম ছিল এর বিভিন্ন আলামত নজরে পড়ে। শাহজালাল, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি তাদের মেহনতের বিভিন্ন নমুনা এখনো নজরে পড়ে। এর কারণ কি? বড় একটা কারণ হলো, কয়েকটা কারণ ভাগ করা যাবে, কিন্তু যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, এজন্য বিশেষভাবে হাইলাইট করছে এটা। বড় একটা কারণ হলো আলহামদুলিল্লাহ এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোর অবদানে। যদিও বাহ্যিকভাবে এগুলোর খুব অবদান খুব বেশি মানুষের নজরে পড়ে না। মাঝে মাঝে নাস্তিক বেঈমানরা টিটকারি মারে যে এত মাদ্রাসার দরকার কি, একেবারে ওরা উপমা দেয় যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজিয়েছে, এত মাদ্রাসার দরকার কি। কিন্তু আমি তো মনে করি যে মুসলমানের প্রতিটা ঘর এক একটা মাদ্রাসায় পরিণত হওয়া দরকার। মুসলমানের বাচ্চা আগে ঈমান শিখবে, তারপর দুনিয়ার যা শেখার পরে শিখবে। ডাক্তার হলে হোক, ইঞ্জিনিয়ার হলে হোক, কৃষিবিদ হলে হোক, কিন্তু আগে তো ঈমানদার হতে হবে। ঈমানে যদি না শিখতে পারে, দুনিয়ার এত শিক্ষা দিয়ে হবেটা কি? আবু জাহাল অর্থ হলো মহামূর্খ, অথচ ইসলাম আসার আগে তাকে কেউ আবু জাহাল বলে নাই কোনোদিনও। তাকে সবাই বলতো আবুল হাকাম, মহাজ্ঞানী। এক সময় যাকে বলা হতো মহাজ্ঞানী, ইসলাম আসার পর তাকে বলা হলো মহামূর্খ। কারণটা কি? কারণটা এখানেই, যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, হক বাতিল আলাদা করা যায় না, ইসলাম সেটাকে কোনো জ্ঞানই মনে করে না। এরকম জ্ঞান দিয়ে হবে কি? যেই জ্ঞান আপনার কবরে গেলে আপনার মুক্তির কারণ হতে পারবে না, যেই জ্ঞানের বরকতে আপনার কবরে আলো জ্বলবে না, যেই জ্ঞান কিয়ামতের দিন মিজান নেকের পাল্লা ভারী করাতে পারবে না, যেই জ্ঞান মুনকার নাকিরের প্রশ্ন হোক আর হাসরের ময়দান রব্বুল আলামিনের প্রশ্ন হোক, এর জবাব দেওয়াতে আপনার সক্ষম হবে না, ওই জ্ঞান দিয়ে হবে কি? দুনিয়ার কয়দিন ভালো থাকলে কি আসে যায়, আর কষ্টে থাকলে কি আসে যায়? আল্লাহ নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আমরা বাদলেই বা কি সমস্যা? দুনিয়া অভাবে থাকলেও কেটে যাবে, দুনিয়া খেয়ে থাকলেও কেটে যাবে, দুনিয়া একসময় শেষ হবে। দুনিয়া পেলেই কি আর না পেলেই কি, উভয় অবস্থায় আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই দুনিয়া তো কোনো জীবনই না, আসল জীবন তো আসবে সামনে, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই। কত অনন্তকাল যে থাকতে হবে, এত অনন্তকাল যেটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব না। কারণ যেই সংখ্যাই বলি তার একটা শেষ আছে, কিন্তু এমন এক জীবন আসতে যাচ্ছে যার কোনো শেষ নাই। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো
হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো কামিয়াব হয়ে গেল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোকার বস্তু, ধোকার আসবাব ছাড়া কিচ্ছু না, পুরোটাই ধোকা। ওই বাচ্চারা যেমন বিকালবেলা খেলে, খেলাধুলার মধ্যে বাড়ি বানায়, গাড়ি বানায়, এই মাটির টুকরা দিয়ে, কাঠের টুকরা দিয়ে, বালু দিয়ে বাড়ি বানায়, গাড়ি বানায়, সংসার সাজায়, কত কিছু করে। সন্ধ্যাবেলা নিজে লাথি মেরে, পাড়া মেরে সবগুলোকে মাটির সাথে মিশিয়ে আবার বাড়িতে চলে আসে। কেন? এটা খেলা, এটা জাস্ট একটা ধোকা। সেও বোঝে এই বাড়ি বাড়ি না, এই গাড়ি গাড়ি না, এই সংসার সংসার না, ওইটা যেমন কিছু না আখিরাতের তুলনায়, এই দুনিয়াটাও কিছু না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ বলেন এই দুনিয়া হলো জাস্ট খেলতামাশার নাম। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল বাড়ি তো হলো আখিরাতের বাড়ি, আসল জীবন তো আখিরাতের জীবন। আর দুনিয়া দারু মাল্লা দার লাহু, দুনিয়া তার বাড়ি যার আসল বাড়ি নাই। ও মালু মাল্লা মাল লাহু, দুনিয়া তার মাল যার আসল মাল নাই। ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। তো মাদ্রাসা, প্রতিটা ঘরে ঘরে যদি মাদ্রাসা তৈরি হয়ে যেত, আমি তো মনে করি পুরো বাংলাদেশের চিত্রই পরিবর্তন হয়ে যেত। বাংলাদেশের অধিকাংশ মানুষ কুফর শিরিককে চেনে না, অন্য আলাপ পরে, ফরজ ওয়াজিব হারাম হালাল এ আলাপ পরে, কুফর শিরিককে চেনে না। যদি জিজ্ঞাসা করেন কুফর শিরিক কারে বলে, মোটা মোটা কিছু জবাব দিবে। হুজুর মূর্তি পূজা করারে কুফর শিরিক বলে, নাস্তিক হয়ে যাওয়াকে কুফর শিরিক বলে, আল্লাহ নবীরে গালি দেওয়ারে কুফর শিরিক বলে, ইত্যাদি ইত্যাদি। এমন কিছু জবাব দেবে যেগুলো সবাই বোঝে। এগুলো বোঝার জন্য কোনো জ্ঞানেরও আলাদা করে অধিকারী হতে হয় না। মুসলিম সমাজে যারা থাকে এগুলো এমনি বোঝে। কিন্তু এমন এমন শিরিক বাংলাদেশে রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে, এই শিরিক যদি কারো ভেতরে থাকে সে যে বেঈমান হয়ে মরবে এই খবরই তো নেই অধিকাংশ বাঙালির। যেমন সকল ক্ষমতার মালিক জনগণ, আমাদের মহান কুফরি সংবিধানে লেখা আছে। মহান সংবিধান ওরা বলে, মাঝখানে কুফরিটা লাগাই দিলাম আর কি। মহান কুফরি সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। একটা বাক্য যদি কেউ দিল দিয়ে বিশ্বাস করে আর ঈমান থাকবে। কেন? সকল ক্ষমতার মালিককে বলবেন যে সকল ক্ষমতার মালিক জনগণকে বললে কি সমস্যা? সমস্যা হলো এখানে যেখানে আল্লাহর বিধান হবে একটা, জনগণের বিধান হবে আর একটা। মুসলমান আল্লাহটারে বাদ দিয়া তখন দেখা যাবে জনগণেরটাকে ধরবে। যেমন বাংলাদেশে পতিতালয় খোলা নাকি বন্ধ? খোলা। কেন খোলা? আল্লাহকে পতিতালয়কে হালাল করেছেন নাকি হারাম? নিঃসন্দেহে হারাম করেছেন। তাহলে খোলা কেন? আল্লাহ বলেছেন বলে খোলা না, আল্লাহ তো নিষেধ করেছেন। খোলা কেন? কারণ আল্লাহর কথাকে নেয় নাই তারা, মানুষের কথাকে নিয়েছে। মানুষের কথাকেই তারা নিজের উপর শিরোধার্য বানিয়ে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল জনগণ গ্রহণ করেছে। এজন্য সকল ক্ষমতার মালিক জনগণরে মানলে পতিতালয় খোলা রাখা যায়, মদের বারের লাইসেন্স দেওয়া যায়, গান বাজনা করা যায়, অশ্লীলতা বেহায়াপনা বেলল্লাপনা ছড়ায় দেওয়া যায়, এমনকি কাদিয়ানীদের পর্যন্ত কাফের ঘোষণা করতে পর্যন্ত বাধে। এইটাও করতে পারে না, ওদেরকে পর্যন্ত মুসলমান বলে বেড়াতে হয়। এই এত এত শয়তানের মূল শিকড়ই এখানে। ক্ষমতার মালিক আল্লাহরে বাদ দিয়ে জনগণকে বানিয়েছে। তাও জনগণকে বানিয়েছে এটা শুনে খুশি হওয়ার কিছু নাই। জনগণ তা আমিও, জনগণ তা আপনিও, ক্ষমতার মালিক মনে আমরা না। এই জনগণ সেই জনগণ না। এই জনগণ হলো ওই যে কয়েকজন যারা ক্ষমতায় থাকে এবং কেউ দিল্লির পা চাটতে পারে, কেউ ওয়াশিংটনের পা চাটতে পারে, ওই জনগণই জনগণ। বাকিরা কিচ্ছু না, বাকিরা কচুরিপনা, বাকিরা ভাড়াটিয়া, বাকিদের মতের কোনো দাম নাই। এখন সবাই মিলে যদি চায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক, কাফের কাফের কাদিয়ানি কাফের, কোনো লাভ নাই। ওই জনগণের মত নিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে না। ওরা কয়জন চাইবে কাদিয়ানীরা মুসলিম পরিচয় নিয়ে চলুক, ব্যাস সেটাই চূড়ান্ত হবে। জনগণ চাইবে পতিতালয় তালা লাগুক। কোন জনগণ চায় পতিতালয় খোলা থাকুক? এটা কেউ পছন্দ করে না। গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক থাকলে থাকতে পারে, যারা এগুলোরে পছন্দ করে, এর বাইরে কেউ পছন্দ করে না। তারপরও বন্ধ করে না কোন যুক্তিতে? যুক্তি এটাই যে এখানে যদি এটা বন্ধ করে তাহলে ওদের গুটি কয়েক মানুষের স্বার্থ নষ্ট হবে, কাফের মুশরিকরা নারাজ হবে, ইউরোপ আমেরিকা ওদেরকে প্রশ্নের মুখে ফেলবে, ওদেরকে পশ্চিমা বিশ্বরে খুশি রাখতে হবে। এতে আল্লাহ খুশি থাকলেও কিচ্ছু আসা যায় না, না খুশি হলেও কিচ্ছু আসা যায় না। তো একই বাক্য, সকল ক্ষমতার মালিক জনগণ, কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে কিভাবে? ওইটা যদি কোনো সংবিধানের অন্তর্ভুক্ত হয় আর ওই সংবিধানকে কেউ যদি নিজের সংবিধান মনে করে, জোরপূর্বক চাপিয়ে দেওয়া জুলুম না, বরং নিজের দিলের খোরাক সংবিধান মনে করে, ওরই বা ঈমান থাকবে কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। বড় দুঃখ লাগে
এই দেশে কেউ যদি জনপ্রতিনিধিও হয়, পার্লামেন্টেও যায়, অথবা মন্ত্রীও হয়, তাকে তো এই সংবিধানের উপরে শপথ করা লাগে। এই সংবিধান রক্ষা করব, এই সংবিধানের হেফাজত করব, এই সংবিধানের বাস্তবায়ন করব। যেই সংবিধানের মধ্যে ডজন ডজন কুফুর থাকে, শিরিক থাকে, ওই সংবিধান রক্ষা করার শপথ যদি কেউ করে, তার ইমানের অবস্থা কি হবে একটাবার চিন্তা করেন। হ্যাঁ, এখন বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা করে হয়তো তার কাফের হওয়া থেকে আপনি বাঁচাই দিবেন, যে হুজুর এর কাফের বইলেন না, একটু বেশি করা হবে, থাক, টুকটাক দিনের খেদমতো করুক, দুনিয়ার খেদমতো করুক, হ্যাঁ ফতোয়া দিয়ে হয়তো বাঁচাইলেন। কিন্তু এই কাজ যে একজন মুসলমানের শানে যায় না, এটা যে ঈমানের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তাহলে যেখানে রাষ্ট্রের সংবিধানে শিরিক ঢোকে, যেখানে পার্লামেন্ট থেকে শিরকি আইনকানুন বাস্তবায়িত হতে পারে, আরে ওই দেশের মানুষ নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কোন মুখে? তো অধিকাংশ মানুষ তো বোঝেই না শিরিক কারে বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার রাজনীতি করে। সেকুলার রাজনীতি, সেকুলার রাজনীতি মানে কি? ধর্মরে মাইনাস করে রাজনীতি। এমন রাজনীতি, যে রাজনীতি দিয়ে যদি ক্ষমতায়ও আসে, তারপরও রাজনীতিতে ধর্ম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, এমনকি পরিবার আইনেও চলবে না। তো চলবে কই? তোমার মাথায়? কোনো জায়গায় চলবে না। দেশের জায়গা যদি হয় 100টা, এর মধ্যে 90 জায়গায় ইসলাম চলবে না। তো চলবে কই? বলবে হুজুর চলবে খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, এর বাইরে কোথাও চলবে না। আচ্ছা, মাহফিলে স্বাধীনভাবে চলবে না? মাহফিলও স্বাধীনভাবে চলবে না। আপনারা কি বলবেন সেটা মনিটরিং করা হবে। আমরা যেভাবে ডিরেকশন দিব এভাবে বলতে হবে, এভাবে করতে হবে, না হলে আপনাদেরকেও স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হবে না, ধরে ধরে নিয়ে কাশিমপুরে ভরে রাখা হবে। যতজন আলেম আমাদের সময় জেলে গিয়েছে 2021 সালে গণগ্রেফতারিতে, বের হওয়ার সময় সবাইকে বাধ্যতামূলকভাবে শর্ত দিয়ে দিয়েছে যে আপনারা গিয়ে সরকার বিরোধী কোনো কথা বলতে পারবেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাক্যটা একটু ক্লিয়ার করেন, সরকার বিরোধী না রাষ্ট্রবিরোধী? কেন? কারণ সরকার ভিন্ন জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস। রাষ্ট্র তো অপরিবর্তনশীল, পরিবর্তন হয় না, কিন্তু সরকার আজ আছে তো কাল নাই, আজকে একজন আছে তো কাল আর একজন আছে। আর সরকার বিরোধিতা মানেই গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে যদি দেশ চালান দাবি করেন, গণতন্ত্র মানেই হলো সরকারের সবাই পা চাটবে না, বরং তো সরকারের দাবির বিরোধিতা করবে, তার বিরুদ্ধে মিছিল করবে, মিটিং করবে, সভা করবে, সমাবেশ করবে, হরতাল ডাকবে, ধর্মঘট ডাকবে, প্রয়োজনে দেশের অচল করে ছাড়বে, তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন তোলে। এইটাই গণতন্ত্রের মূল কথা। তাহলে সরকার বিরোধী না রাষ্ট্রবিরোধী আগে ক্লিয়ার করেন। বললো হুজুর এত মায়ের পেঁচ বুঝি না, রাষ্ট্রবিরোধী তো আছেই, এটা তো আর বলা লাগে না, সরকার বিরোধী কোনো কথাও বলতে পারবেন না। আল্লাহর কুদরত, আলহামদুলিল্লাহ। বের হওয়ার পর প্রথম যেদিন বয়ান শুরু করেছি, ওদিন থেকে যে বলা শুরু করেছি, যেদিন তারা দেশ ছেড়ে ভেগেছে রাগ পর্যন্ত লাগাতারই বলে গিয়েছে আলহামদুলিল্লাহ, একদিনের জন্য বলাও তো বন্ধ করি নাই। এমনকি আমার খতিবগিরি পর্যন্ত চলে গিয়েছে শুধু এই মহাপাপের কারণে। কি পাপ? যে ড্যাডি অফ দ্য নেশন, ওই পাপা অফ দ্য নেশন যার মূর্তি দিয়ে দেশ ভরে ফেলেছে, এই ড্যাডির জন্য দোয়া করতে হবে, শামীম ওসমানের জন্য দোয়া করতে হবে, আর আমাদের পলাতক মহিয়সী নেত্রী, এই তিনজনের জন্য দোয়া করতে হবে। তাও কখন? ইলেকশনের আগ দিয়া। কিসের দোয়া? যাতে ইলেকশনে পাশ করে আবারও তারা আসে ক্ষমতায়, এই দোয়া। আমি স্পষ্ট বললাম, 1 নম্বর কথা তো মসজিদের ভেতরে রাজনৈতিক দোয়া আমি করতে পারবো না। আজকে এই দলের জন্য করব, কালকে যদি আরেক দল এসে স্লিপ দেয় তখন তাদের জন্য করতে বলবেন? নিশ্চয়ই বলবেন না, তখন আপনাদের স্বার্থে লাগবে। তো এখন এক দলের জন্য কইরা আরেক দলের জন্য না করার মানেটা কি? ইমাম তো কোনো দলের অ্যাসেট না, কোনো দলের সম্পত্তি না। ইমাম সবার নেতা, সবার প্রতিনিধি, সবার ইমাম। তো তিনি করলে সবার জন্য করবেন। তাহলে এই অনুমোদন পাশ করেন যে আজকে আপনার জন্য দোয়া হলে আগামীকাল অমুক দলের জন্য দোয়া হবে, তমুক দলের জন্য দোয়া হবে। এতে আপনার স্বার্থে আঘাত লাগলেও কিচ্ছু করার নাই। প্রয়োজনে আপনার জন্য 1 কেজি দোয়া হলে এর জন্য 2 কেজি দোয়া হবে, কিচ্ছু করার নাই। হয়তো এই অনুমোদন বাস্তবায়ন করতে হবে, নতুবা আপনাদের পক্ষেও দোয়া করা ছাড়তে হবে। কমিটির একজন বলল যে হুজুর এটা করলে হয় না, এখন যারা ক্ষমতায় আছে ওদের জন্য করলেন, আগামীতে যদি অন্যরা ক্ষমতায় আসে ওদের জন্য করলেন। আমি বললাম এটা তো সম্ভব না। তাহলে ইমাম তো ক্ষমতাধরদের চামচা হয়ে যাবে, ক্ষমতাধরদের চামচা, এবং তার কাজ হবে ক্ষমতাধরের পক্ষেই শুধুমাত্র রোল প্লে করা, আর বাকিদের ব্যাপারে কোনো আন্তরিকতা না দেখানো। এমন যদি হয়, মসজিদের নাম পাল্টে নাম লাগান আওয়ামী লীগ জামে মসজিদ, তাহলে আর ঝামেলা নাই। মানুষ বুঝবে যে এই মসজিদের মধ্যে শুধু এই দলের জন্যই দোয়া হয়, ব্যাস ঝামেলা খতম হয়ে গেল। না হলে তো ধোকাবাজি হবে এটা, কারণ কখন কে ক্ষমতায় আসবে না আসবে। অথবা এটা বাদই দিলাম, ইসলামী দল তো স্বতন্ত্রভাবে কোনোদিন ক্ষমতায় আসেই নাই, তাহলে সবাই দোয়া পাইল, অন্তত ইসলামী দলগুলো তো দোয়া পাবে না। তাহলে ইসলামী
হুজুর হইয়া ইসলামী দলের জন্য যদি দোয়া করতে না পারে, তাহলে ওই ইসলামগিরি করার দরকারটা আর কি থাকে? লজ্জার বিষয়। আর 2 নম্বর ব্যাপার হলো, তাদের জন্য কিভাবে দোয়া করতে পারি যারা আমাদের হাতে হাত করা লাগিয়েছে। আমাদের কেউ কেউ এখনো কারাগারে বন্দী আছে, তখনও মামুনুল হক সাহেব বন্দী, যে আমাদের কেউ কেউ এখনো কারাগারে বন্দী আছে, আজও পর্যন্ত এরা ক্ষমা চায় নাই, পা ধরে হোক আর হাত ধরে হোক, আজও পর্যন্ত একটা সরি বলে নেই, ক্ষমাও চায় নেই, মামলা থেকে অব্যাহতি দেয় নাই, কোর্টে দৌড়াতে দৌড়াতে যত ক্ষয়স হয়ে যাচ্ছে, এদের জন্য আবার দোয়া করতে হবে, তাও নির্বাচনে পাস করার দোয়া। উল্টাটা হলে একটা ব্যাপার স্যাপার ছিল যে হুজুর এমন এক দোয়া কইরা দেন যাতে করে ভরাডুবি হয়, তাহলে নয়তো একটা ব্যাপার ছিল। কিন্তু এদের পক্ষে যদি দোয়া করতে বলা হয়, তাহলে এর চাইতে বড় হাস্যকর ব্যাপার কি হতে পারে? একদিকে মাইরও দিবেন আর একদিকে দোয়াও নিবেন। দোয়া তো জোর করে আদায় হয় না, দোয়া তো মহব্বতের সাথে আদায় করতে হয়। পরবর্তীতে এমন খেপলো, জুমার পরে মসজিদতে এমন গরমের গরম, পুরো বাসা পর্যন্ত আমার ঘেরাও রাখলো 1 সপ্তাহ, পুরো বাসা। অবশেষে সেই এলাকায় আর থাকতে পারিনি, এলাকা ছাড়তে হয়েছে। হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার পর আবার গিয়েছি, গিয়ে কয়েকদিন জুম্মা পড়িয়ে তারপর আনুষ্ঠানিকভাবে নিজে এসেছি। এলাকায় যেহেতু থাকি না, তাহলে ওইখানে আর কষ্ট করার কি দরকার। কিন্তু এটা বলে আসলাম যে যেহেতু ওই জুলুমের শিকার হয়ে গিয়েছিলাম, এজন্য জুলুমের রিপ্লাই দিতে আবার আসলাম যে আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা বিদায় করেছে আর এখন এলাকায় থাকতে পারে না, পাবলিক পিটায় একজনের ঠ্যাং ভেঙে দিয়েছে, আরও যেই কয়টা বেয়াদবি করেছে 3 মাস ধরে এলাকা ছাড়া, কোন চিপায় চাপায় থাকে আল্লাহ ভালো জানে, বারবার ফোন দিয়ে কয়েকজনকে রিকোয়েস্ট করে এলাকায় আসার সুযোগ দেওয়া যায় কিনা। তাদের এক কথা, খতিব সাহেব যদি মাফ করে আমরা মাফ করব, এর আগে মাফ করা সম্ভব না। তো আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম যে সেকুলার রাজনীতি করে। সেকুলার রাজনীতি মানে কি? মূল কথা তো এটাই, ইসলামকে কোণঠাসা করা, ইসলামকে সাইডে ফেলে রাখা, অধিকাংশ জায়গায় ইসলামকে অচল করে দেওয়া। বাংলাদেশে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধার নাম সেকুলারিজম। সবচাইতে বড় বাধার নাম ভারতীয় আধিপত্যবাদ না, সবচাইতে বড় বাধার নাম নাস্তিকতা না, সবচাইতে বড় বাধার নাম আমেরিকার মোরলগিরি না, সবচাইতে বড় বাধার নাম এই দেশের অধিকাংশ মানুষ রাজনৈতিকভাবে ইসলাম চায় না। এই কথা যদি আপনার গায়ে লাগে তবু আপনার মানতে হবে, বাস্তবতা এটাই। এই দেশের অধিকাংশ মানুষ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না। কেন চায় না? এর ব্যাখ্যা কেউই সুন্দরভাবে দিতে পারবে না, তাদের কাছেও সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই, কিন্তু চায় না, এটাই হলো বাস্তবতা। তো যেই দেশের জনগণ ইসলাম চায় না, ওই দেশে ইসলাম আসবে কিভাবে? আজরাইল এসে, জিবরিল এসে কে জোর করে পিটায় পিটায় ইসলাম কায়েম করে দিবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূচনা করতে হয় বান্দাকে, সমাপ্ত করেন আল্লাহ নিজে। হাদিসে কুদসিতে আছে, বান্দা তুই আমার দিকে যদি 1 বিঘত অগ্রসর হোস, আমি তোর দিকে 1 হাত অগ্রসর হব। তুই যদি আমার দিকে 1 হাত অগ্রসর হোস, আমি তোর দিকে 2 হাত অগ্রসর হব। তুই যদি হেঁটে হেঁটে আস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তাহলে সূচনা করতে হয় কি কাকে? বান্দাকে। সূচনা করে বান্দা, সাহায্য করেন আল্লাহ। তো বান্দা যদি সূচনা করতে না চায়, আল্লাহ তাআলা জোর করে করিয়ে দেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা কারো উপর বিশেষ রহম এবং করম করেন, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে শুরু করেন নাই, কিন্তু নবীর দোয়া লেগে গিয়েছে তার কপালে। বের হয়েছেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু আল্লাহ তাকে নবীর এত বড় অনুসারীতে পরিণত করেছেন। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতোই ওমর। কিন্তু এই কপাল কয়জনের জোটে? স্বাভাবিক এটাই, সূচনা করবে বান্দা, সমাপ্ত করবেন আল্লাহ। বাংলাদেশ ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা এই সেকুলারিজম, এই ধর্মনিরপেক্ষতাবাদ, অর্থাৎ সবকিছু থেকে ধর্মকে মুক্ত করে ধর্মকে নিয়ে শুধু মসজিদ মাদ্রাসা মাহফিলে সীমাবদ্ধ করা, এর বাইরে ধর্মকে কোনো স্পেস দিতে না চাওয়া। তো এখন এই সেকুলারিজম যে কুফর কয়জন বোঝে? এই সেকুলারিজম যে শিরিক কয়জন বোঝে? এই সেকুলারিজমের মাধ্যমে আল্লাহ রাসূলকে যে নিজের বিরুদ্ধে বাদী বানিয়ে ফেলছে, কিয়ামতের দিন যে রাসূল মামলা করবে তার বিরুদ্ধে, কারণ রাসূলের আদর্শ কায়েমের পথে সে বাধা সৃষ্টি করেছে, কয়জন বোঝে? তো যেই জাতি কুফর শিরিককে চেনে না, ওই জাতি ঈমান নিয়ে কবরে কেমনে যাবে? ঈমান নিয়ে কবরে যেতে চাইলে তো শর্ত হলো কুফর শিরিক ছাড়তে হবে, কারণ কুফর শিরিক নিয়ে বাঁচলে ঈমান নিয়ে কবরে যাবেটা কিভাবে? তা আমি তো মনে করি বাংলাদেশে মাদ্রাসা যেই কয়টা আছে, এগুলোকে তো মজবুত করা দরকার, আরো কয়েক হাজার মাদ্রাসা তৈরি করা দরকার। তবে সবগুলো এক উদ্দেশ্যে না, কোনো মাদ্রাসা তৈরি করা দরকার স্কুল কলেজের বাচ্চাদের জন্য, যেখানের মূল কাজই হবে আফটার স্কুল
তারা পড়াশোনা করে যখন আসবে ওই টাইমটা তাদেরকে ইমান শেখাবে, আমল শেখাবে, আখলাক শেখাবে, তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাবে, মাসালা মাসাইল শেখাবে। এটার জন্য প্রয়োজন অনেকগুলো তারা ভাগ করে নেবে, এক ব্যাচ সকালে আসবে, এক ব্যাচ বিকালে আসবে, এক ব্যাচ রাতে আসবে, যার যখন সুবিধা আসবে। কেউ 1 ঘন্টা পড়বে, কেউ 2 ঘন্টা পড়বে, কেউ 3 ঘন্টা পড়বে, এবং প্রয়োজনে তাদেরকে আরও বিভিন্ন সুবিধা দেওয়া হবে। স্কুলে যেমন বৃত্তি দেয় অনেক সময়, যার টাকা নাই সেও যাতে সহজে পড়তে পারে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানগুলোতে এমন ডোনেশন আসবে, এমনভাবে এখানে জনগণকে সম্পৃক্ত করা হবে, প্রয়োজনে স্কুল কলেজের গরিব বাচ্চাদেরকে এনে এনে উল্টা পয়সা দিয়ে প্রয়োজনে তাদেরকে এখানে পড়ানোর ব্যবস্থা করা হবে। কিছু থাকবে এমন যেটা সব শ্রেণীর মানুষের জন্য, একেবারে মূর্খসূর্খ যারা আছে, রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান চালায়, নামের সাইনটাও করতে পারে না, ওই সরোয়া সরেয়া ওই জ্ঞানও নাই, তাকেও এখানে এনে মূল বিদ্যাটা, মূল জ্ঞানটা শিক্ষা দেওয়া হবে। পড়তে পারো বা না পারো, অন্তত ইমান কারে বলে চেনো, কুফুর কারে বলে চেনো, সুন্নত কারে বলে, বেদাত কারে বলে, হালাল কারে বলে, হারাম কারে বলে, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, মুস্তাহাব কোনটা, এগুলো অন্তত চেনো। যতটুকু হলে ইমান আমল নিয়ে বাঁচা যায়, যতটুকু হলে অন্তত কালেমা নিয়ে মরা যায়, এটুকু অন্তত শেখো। নামাজই পড়তে পারে না, নামাজের মধ্যে কি কি পড়তে হয় তাও জানে না। আবার যারা জানে এগুলোর মধ্যে ওই যে বাপদাদার জামানা থেকে যা দেখে আসছে এভাবেই করতে থাকে, কোনটা সঠিক কোনটা ভুল এগুলো আলাদা করতে পারে না। কত বেদাত চলে সমাজের মধ্যে, যেগুলোকে মানুষ সুন্নত মনে করে আঁকড়ে ধরে আছে। এই বেদাত করলে যে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ওই খবরই নাই তার, কারণ এটা যে বেদাত ওই চেনার মতো জ্ঞানই তার কাছে সরবরাহ করা হয় নাই। তো এগুলোর ধৈর্যকে মাদ্রাসায় এনে হাফেজ আর আলেম বানানো সম্ভব না। তাদের আয় রোজগার আছে, তাদের দুনিয়ার ঝাই ঝামেলা আছে, তাদের জন্য আলাদা প্রতিষ্ঠান হওয়া দরকার, যেখানে শুধু এই সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়া হবে, বয়স্ক মুরব্বীদেরকে, কর্মজীবী মানুষদেরকে, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকদেরকে, প্রয়োজনে শিক্ষিতদের জন্য আলাদা, অশিক্ষিতদের জন্য আলাদা, এভাবে আলাদা আলাদা সেকশন হওয়া দরকার। আবার সব বাচ্চা মাদ্রাসায় আসবে এটাও তো সম্ভব না। তাহলে প্রতিটা স্কুলে 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 এতটুকু ব্যবস্থা অন্তত গড়ে তোলা দরকার সামাজিকভাবে, যে স্কুলে পড়লে অন্তত ইমানটা শিখতে পারে, কোরআন তেলাওয়াতটা শিখতে পারে, নিজের বাপ মরলে জানাজাটা পড়াতে পারে, কোনো মাইয়াতকে অন্তত গোসলটা দিতে পারে। এই বেসিক নলেজ তো শেখা প্রত্যেকের অধিকার, এই এতটুকু অধিকার তো অন্তত সবাইকে বোঝায় দেওয়া দরকার। তো প্রতিষ্ঠান তো অপর্যাপ্ত, খুবই অপর্যাপ্ত। এই কয়টা প্রতিষ্ঠান দিয়ে দেশ চলবে না, আরও প্রচুর পরিমাণ প্রতিষ্ঠান করা দরকার। আর যেগুলো আছে এগুলোরও মান বাড়ানো দরকার। এগুলো যাতে এমন মানে গড়ে ওঠে প্রতিটা মাদ্রাসা থেকে প্রকৃত নায়েবে নবী তৈরি হতে পারে। কারণ নামকাস্তে প্রতিষ্ঠান দিয়ে লাভ নাই, বরঞ্চ এগুলোতে অনেক সময় সুনামের পরিবর্তে দুর্নাম বয়ে আনে। তো প্রতিটা প্রতিষ্ঠানের মান বাড়ানোর জন্য কি উদ্যোগ আছে আমাদের? সামাজিক তো উদ্যোগ নাই। এই করোনার পরে কত শত না কত হাজার মাদ্রাসা বন্ধ হয়েছে, খবর আছে? এখনো যেগুলো আছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কয়টা প্রতিষ্ঠানে ঠিকমতো শিক্ষকরা বেতন পাচ্ছে জানা আছে আপনাদের? বছরের মাঝখানে ছাত্রদের থেকেও তো পয়সা বাড়ায় নেওয়া সম্ভব না। হুট করে বেতন বাড়ায় দিলে অধিকাংশ ছাত্র কুলাতে পারবে না। আর কওমি মাদ্রাসায় কোটিপতির ছেলে কয়টা পড়ে বলেন দেখি? কয়জন আছে কোটিপতির ছেলে? লাখপতির ছেলে কয়জন আছে? বেশিরভাগ ছেলে তো এমন যাদেরকে উল্টো মাদ্রাসার পক্ষ থেকে ভর্তুকি দেওয়া লাগে। বড় বড় কিছু মাদ্রাসা আছে যেখানে আর্থিক সমস্যা নাই, মানুষ পারলে তেলা মাথায় গিয়ে আরো তেল দিবে, মানে তার অ্যাকাউন্টে যা জমা আছে 1 বছর চোখ বন্ধ করে চলতে পারবে। আর মাঝারি মানের বহু মাদ্রাসা আছে এমন, এমনি উস্তাদদের বেতন 5,000, 6,000, 8,000, 10,000 টাকা, তো 3 মাস 6 মাস বাকি আছে। তো যদি কেউ এতটা অভাবের মধ্যে দিন কাটায়, স্বতঃস্ফূর্ততা আসবে কিভাবে? ছাত্রদেরকে নিয়ে স্বাধীনভাবে মেহনত করবে কিভাবে? এই যে প্রয়োজনগুলো, এগুলো পূরণ করার দায়িত্ব কার? দায়িত্ব সরকারের না। কারণ কওমি মাদ্রাসা সরকারের থেকে অনুদান নিয়ে চলবে না। কেন? কারণ নিয়মে এটা, যে যার নুন খায় সে তার গুণ গায়। কওমি মাদ্রাসার মূলনীতি হলো কারো নুন খাবো না, কারো গুণ গাবো না। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় সরকারে ছিল ব্রিটিশরা। ওই সময় যদি ব্রিটিশের নুন খাইতো তাহলে এই অঞ্চল স্বাধীন হওয়া লাগতো না। ওই ব্রিটিশের গুণ গেয়ে গিয়ে ওদের দালালি করতো, তাহলে শাইখুল হিন্দ গড়ে উঠতো না, হুসাইন আহমেদ মাদানিও গড়ে উঠতো না। আরে যাদের অবদানে এই অঞ্চলে বিজয় এসেছে, স্বাধীনতা এসেছে, ওই দিনও আমাদের দেখা লাগতো না। এরপর 47 থেকে 71 শাসক ছিল কারা? পাকিস্তানিরা। এর মধ্যে কখনো সামরিক শাসক, আবার কখনো নির্বাচিত শাসক। ওই সময় যদি এদের দালালি করে চলতো তাহলে বর্তমানের যে অবস্থা আমাদের সামনে এসেছে এটাও আসতো না।
এরপর কত দল এলো আর গেল, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো সামরিক, কখনো বেসামরিক। যদি সরকারের নুন খেয়ে খেয়ে গুণ গাওয়া লাগতো, তাহলে কয় বছর পর পর পোল্ট্রি মাইরা দল চেঞ্জ করতো। কতক্ষণ থাকতো কওমি মাদ্রাসা ওলামা লীগ, কতক্ষণ হয়তো ওলামা দল, কতক্ষণ হয়তো আরো ওলামা কি কি আছে সবগুলোর নামও জানি না। একবার দেখা যেত ওই দল যারা ক্ষমতায় আছে তেল মেরে মেরে জান্নাতে ঢুকাই দিচ্ছে, মাগো তুমি জান্নাতি। কেন ফতোয়া দিচ্ছে? কারণ এক প্যাকেট ডিম বিরিয়ানি খেতে পেরেছে, ডিম বিরিয়ানির বদলে জান্নাতের টিকিট বেচে দিয়েছে। আবার দেখা যেত সে যখন ক্ষমতা থেকে চলে গেছে তখন বলতো ডাইনি গো তুমি জাহান্নামী। কেন? এখন তো আর ডিম বিরিয়ানি জুটবে না কপালে, এবার জাহান্নামের টিকিট দিলে কি ঝামেলা আছে। আবার যে ক্ষমতায় আসবে তার পক্ষে দালালি করবে। এই সমস্ত ঝামেলা যাতে করা না লাগে এজন্য কওমি মাদ্রাসা মূলনীতি বানিয়েছে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে ততদিন পর্যন্ত আমরা কোনো সেকুলার শাসকের নুন খাবো না, কারো গুণ গাবো না। হ্যাঁ, ইসলাম কায়েম হলে ঝামেলা থাকবে না। আল্লাহ নবীর জামানায় কি মাদ্রাসা ছিল না? দিনী প্রতিষ্ঠান ছিল না? ছিল। এইরকম বিল্ডিং ছিল না, কিন্তু মাদ্রাসা তো ছিল। ইসলামের প্রথম মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ না, ইসলামের প্রথম মাদ্রাসার নাম দারুল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী ছিলেন, যার বাড়ি আবু জাহলের বাড়ির কাছেই ছিল মক্কায়। আল্লাহ নবী সেটাকে ইসলামের প্রথম মাদ্রাসা বানিয়েছিলেন। সেখানে লুকিয়ে লুকিয়ে একজন দুজন করে তাদেরকে নিয়ে নিয়ে ট্রেনিং দিতেন, তারবিয়াত দিতেন, তালিম দিতেন, দ্বীনের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করতেন। এমনকি ওমর যে নবীর কল্লা কাটতে বের হয়েছিল, যাচ্ছিল কোথায়? এই যাচ্ছিল এই আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে, অর্থাৎ ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকামে। মক্কা থেকে যখন হিজরত করলেন মদিনায়, এখন মাদ্রাসা গিয়ে তৈরি হলো মদিনার মসজিদের প্রাঙ্গণে, যেটাকে আমরা আজও চিনি সুফা নামে। সেখানে যারা পড়তো এদেরকে আমরা স্মরণ করি আসহাবে সুফা হিসাবে। এই আসহাবে সুফার অন্তর্ভুক্তই তো ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আসহাবে সুফার অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের অধিকাংশই আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না, বরঞ্চ এক একজন ইসলামের কারণে, হিজরতের কারণে, বিভিন্ন কারণে চূড়ান্ত অসহায় ছিলেন। তারা দিন কাটিয়ে দিতেন সেখানে এলেম শেখার পেছনে, এলেম সংকলনের পেছনে, আর তাদের ফিকির করতেন সকলে মিলে। আল্লাহ রসুলের কাছেও যখন বিভিন্ন সম্পদ আসতো, হাদিয়া হিসাবে আসুক অথবা গরিবদের জন্য যাকাত সদকা হিসাবে আসুক, আল্লাহ রসুল আসহাবে সুফাদেরকে দিতেন। ওই বিভিন্ন হাদিসে শুনবেন এক পেয়ালা দুধ এসেছে ভাগ করে দিয়েছেন, সামান্য হাদিয়া এসেছে তাদেরকেও খেতে দিয়েছেন। এভাবেই তাদেরকে ফিকির করা হতো। অর্থাৎ আজকে কওমি মাদ্রাসায় যা হয় ওই সময়ও তা হতো। আজকের কওমি মাদ্রাসার, বাংলাদেশের সব কওমি মাদ্রাসা যদি মিলান, অধিকাংশ বাচ্চার অবস্থায় দেখবেন আর্থিকভাবে তারা স্বাবলম্বী না, ফ্যামিলি তাদেরকে সাপোর্ট দিতে পারে না। সরকার তো কত এনজিওকে পুরস্কার দেয়, কতজনকে সামাজিক অবদানের কারণে তাদেরকে বিভিন্নভাবে মূল্যায়িত করে। এমনকি ইন্ডিয়ায় পর্যন্ত ইসকনের পক্ষে প্রচুর পরিমাণ প্রচারণা যে ইদানিং চালানো হচ্ছে, বড় একটা যুক্তি দেখানো হচ্ছে। ইসকন হলো সামাজিক সেবামূলক সংগঠন। এরা স্কুল বানায়, এরা বিভিন্ন অভাবী মানুষের পাশে দাঁড়ায়, বন্যায় বিভিন্ন দুর্যোগে এরা আর্তমানবতা সেবা করে। যদিও কত দূর করে সবার জানা আছে। আর এই হুজুররা যেই পরিমাণ সেবা গত 3-4 বছরে করেছে, ইসকন পুরো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আর ধারে কাছে করেছে এমন প্রমাণ আমার মনে হয় না কেউ দিতে পারবে। যাই হোক, কিন্তু ওই ক্যারেক্টার দেখিয়ে ইন্ডিয়ার জনগণকে ফুঁসায় দেওয়া হচ্ছে যে এই রকম একটা ভালো মানুষের দল, ভালো মানুষের সংগঠন, ওইটার উপর সরকার এখন চড়াও হয়েছে, তাদের নেতাকে নিয়ে জেলে ঢুকিয়েছে। অথচ যেইটারে জেলে ঢুকাইছে ওইটাও ইসকনের নেতা না, ইসকন থেকে বহিষ্কৃত, কিক আউট করে বের করে দিয়েছে। তো বাংলাদেশের ইসকন না, একেবারে ওদের হেড অফিসে আমেরিকা থেকে ওদের শিশু বিষয়ক যে শাখা আছে ওখান থেকে বিবৃতি দিয়ে তাকে বহিষ্কার করেছে। কেন? তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হয়েছে সে নাকি মন্দিরের ভেতরে শিশুদের সাথে কি জানি করে, মন্দিরের ভেতরে শিশুদের সাথে কি করে, এই কারণে তার দল ইসকন থেকেই বহিষ্কার করে দিয়েছে। এই রকম ক্যারেক্টারের লোকের পেছনে আজও পাগলরা ছোটে। আমি বলি ভাই, তোমরা ভাই আর দাদারা, তোমরা একটু গরুর মুত কম খাও, না হলে ব্রেনের অবস্থা এমনই হবে। এই রকম ক্যারেক্টারের লোক যারা তার দলে বের করে দিতে বাধ্য হয় যে শিশুদের সাথে কি কি করে, এই রকম মানুষের জোতার বাড়ি দিলে না ঠিক ছিল, এই রকম মানুষের পেছনে আবার ভক্ত হয়ে ছোটে কিভাবে, আবার তার হেফাজতের জন্য কুপায়া মানুষ মাইরা ফেলে। এতটা জঘন্য, এতটা বর্বর, এতটা উগ্র, এতটা নৃশংস লোকে হয় কিভাবে? আল্লাহ হেফাজত করুন। এদের ব্রেনের চিকিৎসা করা দরকার। পাবনায় সিট খালি নাই, না হলে এদের জন্য প্রচুর পরিমাণ সিট বরাদ্দ করে এদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গেলে আসলে ঝামেলা মুক্ত হতো।
হতো, কারণ মাথায় যদি পাগল হয় কি করবেন বলেন। কিন্তু ষড়যন্ত্র করে বাংলাদেশের বিপক্ষে থাকবে এক দেশে, দালালি করবে আর এক দেশের পক্ষে, এর চাইতে বড় ফাইজলামের বিষয় কি হয়? এগুলোরই তো রাজাকার বলে। রাজাকার মানেটা কি? রাজাকার মানে তো এগুলাই। এখন যতই ব্যাখ্যা দাঁড় করক না, ভারত তো আমাদের বন্ধু, বন্ধুর পাশে থাকতে হয়। হ্যাঁ, ভারত তো আমাদের বন্ধু, ভালো কথা, কিন্তু এত ভালো বন্ধুই যদি হয় 1947-এ ব্রেকআপ করলা কেন? ব্রেকআপ করাই তো প্রমাণ করে যে তোমার এক্স খুব একটা ভালো ছিল না। কারণ এক্স যদি ভালোই থাকে, এক্সরে নিয়েই চলতা, এক্সরে পাল্টায়া তাহলে নতুন সম্পর্কে জড়ানোর কি দরকার ছিল? কেউ তো জোর করে বিয়া ভাঙ্গা আরেক জায়গায় দেয় নাই, নিজেরাই ডিভোর্স দিয়েছে, নিজেরাই দিয়েছে। কেউ তার থেকে জোরপূর্বকভাবে ডিভোর্স আদায় করে নাই। তো 47-এ যার থেকে ডিভোর্স নিলা, যারে তুমি 3 তালাক দিয়া লাল কার্ড দেখায় মাঠের ওপরে পাঠায় দিলা, সে তোমার বন্ধু আর বান্ধবী হয় কিভাবে? এতই যদি বন্ধু হয় তাহলে দেশ আলাদা করলা কোন দুঃখে? এমনকি মজার বিষয় হলো, সীমান্তে তাহলে আলাদা পাহারাদার রাখার কি দরকার আছে? এদেরকে তো মাথায় তুলে নাচা দরকার ছিল। কারণ বন্ধুর সাথে বন্ধুর মিলনে মাঝখানে বাধা রাখা তো ঠিক না, বাধাহীনভাবেই তো ব্যাপারটা হতে দেওয়া দরকার। তো এখন দেখা যাচ্ছে এই বিভিন্ন ক্ষেত্রে এই তিক্ত বাস্তবতাগুলো সামনে আসছে। তো কুফর আর শিরিক, এই এতটুকু বেসিক নলেজ যদি সরবরাহ করতে না পারেন, মানুষ ঈমান নিয়ে কবরে যাবে এটা কিভাবে? তো এজন্য আমি তো মনে করি মাদ্রাসা ব্যাপক থেকে ব্যাপকতর হওয়া দরকার, এবং যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী না হবে এগুলো যে কোনো ধরনের সরকারের প্রভাব থেকে মুক্তই থাকা দরকার। ওই সুফা থেকে শুরু করে আজও পর্যন্ত একই ধারায় চলছে, আলহামদুলিল্লাহ, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ রিজিকের মালিক আল্লাহ, কোনো সরকার রিজিকের মালিক না। আল্লাহ কপালে যা লিখে রেখেছে তা খাবে। কপালে ডাইল লেখা থাকলে ডাইল খাবে, গোস্ত লেখা থাকলে গোস্ত খাবে। কপালে যা আছে তাই তো খাবে। এর চাইতে বেশিও খাওয়া সম্ভব না, এর চাইতে কমও খাওয়া সম্ভব না। তো প্রতিটা মাদ্রাসা দ্বীনের দুর্গ আমরা মনে করি নাকি করি না? অবশ্যই করি। এজন্য যেই কয়টা মাদ্রাসা আছে সবগুলোর মানকেও বাড়ানো দরকার। একইভাবে নিত্য নতুন প্রচুর পরিমাণ প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার। আর প্রতিটা স্কুল কলেজের মধ্যেও ইসলামী শিক্ষার একটা পর্যায়কে রাষ্ট্রীয়ভাবে হলে হোক না হলে না হোক, অন্তত সামাজিকভাবে বাধ্যতামূলক করা দরকার, যাতে করে জ্ঞানের আওতার বাইরে কেউ না থাকে। কারণ জ্ঞান শেখা সকলের জন্য ফরজে আইন বানিয়ে দেওয়া হয়েছে। এখানে যারা আছেন বিভিন্ন সেক্টরের লোক, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন, ইসলাম তো জ্ঞানকে ফরজে আইন করেছে। ফরজে আইন বুঝেন তো? যদি এটা আপনার ভেতরে না থাকে তাহলে কবিরা গুনাহ হবে আপনার। তাহলে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আছে নাকি নাই? যদি ভেতর থেকে উত্তর আসে যে না আছে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে জমে থাকেন। আর যদি উত্তর আসে যে নাই, জ্ঞানের মধ্যে কমতি আছে, তাহলে এখনই সময় আছে, আগে এলেম হাসিল করেন। হজে চলে গেলেন সৌদি আরবে, কিন্তু আপনি হজ করে এলেম শিখলেন না, তো সৌদি আরবে গিয়ে কি ঘোড়ার ঘাস কাটবেন? আপনি নতুন মুসলমান হলেন, মসজিদে এসে ঢুকলেন যে জামাতের সঙ্গে নামাজ পড়বেন, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় ওই জ্ঞানটা আপনি হাসিল করলেন না, তাহলে মসজিদে ঢুকে আপনি কিভাবে আল্লাহরে খুশি করবেন? তো নিয়ম তো হলো যে যেই কাজ করবে আগে তাকে সেটার জ্ঞান হাসিল করতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো আমরা অধিকাংশ মানুষ তো আল্লাহ নবী সম্পর্কে জ্ঞান হাসিল করি নাই। সামনে দিয়ে এত হাঁটাচলা হলে সবার নজর তো তাদের দিকেই থাকবে, আমি বয়ান করব কিভাবে? তাহলে আমি 5 মিনিট টাইম দিচ্ছি, যত হাঁটাহাঁটি আছে শেষ করেন, আপনারাও তাকাতাকি শেষ করেন, বাকি আলাপ পরে করি। এগুলো বিরক্তিকর, এলমের মজলিসের জন্য ক্ষতিকর। যে কোনো কাজ খুশুখুজুর সঙ্গে করা লাগে, নামাজি হোক এলমের মজলিসই হোক। মাহফিল তো এটা সার্কাস না, এটা তামাশা না, তাই না? নাকি সার্কাস? এটা সার্কাস হলে সার্কাসের মতো হবে, আর মাহফিল হলে কোরআনের শানের মতো হবে। আল্লাহ নবীর জামানে যেভাবে হয়েছে সেভাবেই হবে। আল্লাহর হস্তে মাহফিলের প্রাণ নষ্ট করবেন না। এটা শুধু এখানের ব্যাপারে বলছি না, বাংলাদেশের অধিকাংশ মাহফিলের রুহানিয়াত নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন আধুনিক ব্যাপার স্যাপারের কারণে। কিন্তু মাহফিলের প্রাণ রক্ষা করা জরুরি। প্রয়োজনে মাহফিল না হোক সমস্যা নেই, কিন্তু মাহফিল হলে হবে নবীজির শান অনুসারে, নিত্য নতুন সার্কাস অনুসারে না। আল্লাহ হেফাজত করুন। কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেও কিছু করার নেই। আমার মনে আদবের ব্যাপারগুলো সতর্ক করা দরকার, না হলে সমাধান আসবে কিভাবে? সামনে এভাবে চলতে থাকবে। বিভিন্ন ব্যাপার বিরক্তিকর। আমরা কোথাও গেলে অনেক ছেলে পেলে এসে রিকোয়েস্ট করে, হুজুর একটা সেলফি তুলি। আমি তো চিন্তা করে পাই না এই কথাটা বলে কিভাবে।
ঠিক আছে, আবেগের জায়গা থেকে বলে কোনো আপত্তি নেই, কিন্তু আবেগ আবেগের জায়গায়, বাস্তবতা বাস্তবতার জায়গায় এতটুকু শরীয়তের ব্যাপারে আদব তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার। মানে কাকে কি বলা হচ্ছে, কাকে কিসের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, ওই অতটুকু যদি পার্থক্য করা না যায়, তাহলে আরবি আমাদের উস্তাদরা একটা কথা বলতেন যে আদব যা আছে আল্লাহ তাআলা তারে দান করে, আর বে আদব বে নসিব, যার ভেতরে আদবের ঘাটতি থাকে আল্লাহর পক্ষ থেকে পাকড়াওয়ের শিকার হয়, কপালে তাদের বিভিন্ন ভোগান্তি নেমে আসে। সেজন্য চেষ্টা করবেন আদবের সাথে করার, কাজ কম হলে হোক, তো যতটুকু হবে আদবের সাথে হোক। অনেকে আছে না মসজিদে মোনাজাত করেন, কিভাবে মোনাজাতে হাত তুলে আঙ্গুল ফুটান, একবার ঘড়ি দেখেন, একবার ডাইনে তাকান, একবার বামে তাকান। আপনারা কে বলেছে মোনাজাত করতে? মুনাজাত না করলে কি হবে, কি সমস্যা হবে? আপনার কোনো গুনাহ হবে? হবে না। কিন্তু এই যে আল্লাহর সামনে হাত তুলে ভিক্ষা না আছে, এই যে ফাইজলামি করছেন না, আপনার সামনে কেউ যদি কথা বলে আপনার সাথে একবার ডাইনে তাকে, একবার বামে তাকে, একবার আঙ্গুল ফোটায়, আপনি তো চর মারবেন, বেয়াদব কোথাকার, এভাবে কেউ মুরব্বীদের সামনে কথা বলে? তাহলে আপনার সামনে যেটা সহ্য করবেন না, এটা আল্লাহর সামনে কিভাবে সহ্য করেন? মোনাজাত মানে আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে কথা, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। সেখানে এগুলা করা, জিলাপির প্যাকেটের দিকে তাকায় থাকা, ঘড়িতে কয়টা বাজে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো দেখতে থাকা, বেয়াদবি না? আরে বেয়াদবি না? আমার এখনো মনে পড়ে ছাত্র জামানে একদিন ওই 3 তলায় ছিল আমাদের ক্লাসরুম, নিচে নামছি, জুতা ছিল ডান হাতে। এমন জোরে উস্তাদ এক ধমক দিলেন যে ডান হাতকে আল্লাহ দিয়েছে জুতা নেওয়ার জন্যে। কারণ ডান হাতের কি কাজ, বাম হাতের কি কাজ জানা আছে। ডান হাত দিয়ে সব ভালো কাজগুলো করতে হয়, আর যেগুলো একটু ছোট কাজ এগুলো হলো বাম পাশ থেকে, বাম সাইড থেকে, বাম হাত দিয়ে করতে হয়। ওই যে এক ধমক খেয়েছি, এখনো মনে পড়ে। জিন্দেগিতে আর মনে হয় না কখনো জুতো ডান হাতে উঠেছে, অটোমেটিক বাম হাতে ওঠে। কখনো ডান হাত যদি যাওয়ার মতো হয় তাহলেই মনে পড়ে ওই যে একটা ধমক খেয়েছিলাম ছোটবেলায়, একেবারে আদব অটোমেটিক হল হয়েছে। এজন্য আদবের জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বলছিলাম যে মাদ্রাসা আরো প্রচুর পরিমাণে ব্যাপক হওয়া দরকার, প্রতিটা মাদ্রাসার কোয়ালিটিও বাড়া দরকার, এবং প্রতিষ্ঠান সমস্ত মানুষকে যাতে দ্বীনের সঙ্গে, এলেমের সঙ্গে সম্পৃক্ত করা যায়, এর জন্য তদবির করা দরকার। বাংলাদেশের দুঃখজনক এক বাস্তবতা হলো দিনকে দিন নুরানি মক্তব হারায় যাচ্ছে। আপনাদের এলাকায় কি হচ্ছে আমি জানি না, বাংলাদেশে হাজার হাজার মক্তব বন্ধ হয়ে গেছে, হাজার হাজার। কেন? স্কুল কলেজের ওই বিভিন্ন রুটিন, কোচিং, এগুলো এমনভাবে রুটিন সাজিয়েছে, বাচ্চারা সময়ই পায় না মসজিদের মক্তবে এসে কোরআন শিক্ষা করবে বলে। আগেকার দিনে যারা পড়াশোনা করতো অন্তত কিছু সূরা কেরাত অথবা ইমানের কিছু সবক ওই বাচ্চাকাল থেকে হাসিল করে আসতো। এখনকার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি শেষ পর্যন্ত বলো তো, দেখবেন অনেকেই বলতে পারে না। আপনি বলবেন যে তোমরা কালেমায়ে শাহাদাতটা একটু স্পষ্টভাবে অর্থসহ বলো তো, দেখবেন অনেকেই শুদ্ধ করে কালেমায়ে শাহাদাতটা বলতে পারে না। জানাজার নামাজটা কিভাবে পড়ে এটাও জানে না। ওক্তিয়া নামাজ তো আছেই, জানাজার নামাজ অন্তত ওর বাপ মা মরলে যাতে ঠিকভাবে পড়তে পারে, ওই জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানে না। এর চাইতে বড় ব্যর্থতা কি হয়? কি হবে এত ডাক্তার দিয়ে, এত ইঞ্জিনিয়ার দিয়ে, এত শিক্ষাবিদ দিয়ে যদি ঈমানকে ধারণ করার মতো ন্যূনতম যোগ্যতাই হাসিল না করতে পারে? এই অবুঝ বাচ্চাগুলোই তো বড় হয়ে নাস্তিক বেঈমান হওয়ার আশঙ্কা আছে, এরাই তো বড় হয়ে সেকুলারে পরিণত হওয়ার আশঙ্কা আছে, এরাই তো বড় হয়ে ইসলাম আর মুসলিম উম্মার দুশ্মনে পরিণত হওয়ারও ভয় আছে। তো এজন্য প্রতিটা বাচ্চাকে ঈমান শিক্ষা দেওয়া এটা তার হক, আপনার কাঁধে এটা দিতে হবেই হবে। যদি না দেন আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। এই মাদ্রাসায় ঢোকার পর একটা জিনিস আমার ভালো লেগেছে, যে এখানে স্কুল আর মাদ্রাসা দুটোকে একটা সমন্বিত করার চেষ্টা করেছে। আমার যেটা মনে হলো, যদি আমি প্রথম আসলাম এবার মনে হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এখন দেখেছি এই সিলসিলাটা শুরু হচ্ছে, যে নুরানিটা কেমনভাবে সাজাচ্ছে যে নুরানি পড়লে যাতে করে সূরা কেরাত হয়ে যায়, ইমানের বেসিকটাও হয়ে যায়, পাশাপাশি স্কুল কলেজের বাচ্চারা যেমন ইংলিশ, অঙ্ক, বাংলা যা যা পারে সেটাও যাতে পেরে যায়। এই রকম প্রতিষ্ঠান যদি করা যায়, আমি মনে করি সোনায় সোহাগা, এগুলোকে গনিমত মনে করা দরকার, এগুলো ব্যাপক থেকে ব্যাপকতর করা দরকার। কারণ এক জায়গায় একটা পাওয়া যাবে, আরেক জায়গায় একের ভেতর দুই পাওয়া যাবে, তাহলে অবশ্যই একের চাইতে দুইকে প্রাধান্য দেওয়া দরকার। এমনকি আমি তো মনে করি ইংলিশ মিডিয়ামের মধ্যেও যদি এই ধারার আন্দাজ চালু করা যায়, যে একই সাথে সেটা মাদ্রাসা শিক্ষাও থাকবে, আবার জেনারেল শিক্ষাও থাকবে, আবার সেটা ইংলিশ মাধ্যমে পরিচালিত হবে, তাহলে যেই বাচ্চাগুলো আছে যেগুলো বাংলা মিডিয়ামেও পড়বে না অথবা খালেস মাদ্রাসায় পড়বেন, ইংলিশ মিডিয়ামে পড়বে, এরকম আদর্শিক প্রতিষ্ঠান পেলে আশা করা যায় তারাও অন্তত ইমানের বেসিক সবক শিখবে।
শিখবে। দরকার নেই সবাই হুজুর হতে হবে, দরকার নেই। এক সমাজে সব হুজুর হয়ে গেলে সমাজ চলবে না, সমাজে সবই লাগবে। আমরা এটা বলি না যে শুধুমাত্র ইলমে দিন শেখা ফরজে কিফায়া, আমরা বলি দুনিয়া এবং দিন উভয়টা চলার জন্য যত জ্ঞান লাগে সবগুলোই ফরজে কিফায়া। ফতোয়া স্বামীর মধ্যে আছে, মুসলমানদের যদি সুই লাগে, সুই ছাড়া কাপড় সেলাই করবে কিভাবে? কিন্তু গোটা মুসলিম উম্মার মধ্যে এমন একজনকেও না পাওয়া যায় যে সুই বানাতে পারে, তাহলে এজন্য গোটা মুসলিম উম্মা পাপী হবে। সবাই যদি হুজুর হয় ডাক্তার হবে কে? ডাক্তার যদি না হয়, হুজুরই অসুস্থ হলে চিকিৎসা নিবেটা কার থেকে? প্রয়োজন তো আছে। তো যত বিদ্যা প্রয়োজন সবগুলোর দরকার আছে। কোশ্চেন কালে আমরা বলি না না খালি হুজুর থাকলেই সমাজ চলবে আর কিছু লাগবে না। কিন্তু আমি যেই পয়েন্টটা বলছি এটা হুজুর বানানোর জন্য না, এটা ইমানদার বানানোর জন্য। যে একটা বেসিক লেভেল পর্যন্ত সবাই একই পড়াশোনা করুক না, তারপর যে যেই সেক্টরে যায় যাক না, কিন্তু যে যেই সেক্টরে যাবে ইমান সবার লাগবে। ডাক্তার হলেও ইমান, আরে কৃষিবিদ হলেও ইমান, ইঞ্জিনিয়ার হলেও ইমান, রাজনীতিবিদ হলেও ইমান, অর্থনীতিবিদ হলেও ইমান। ইমান ছাড়া কারো কোনো বিকল্প নাই। সুতরাং মাদ্রাসার মধ্যে যদি আমাদের প্রায় প্রতিটা মাদ্রাসায় এখন বাংলা, ইংলিশ, অঙ্ক ঢুকেছে, অনেক জায়গায় বিজ্ঞানের প্রাথমিক কিছু পাঠ, ভূগোল, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঢুকেছে। এগুলো যদি মাদ্রাসায় ঢুকতে পারে, তাহলে স্কুলের মধ্যে ইসলামী সাবজেক্টগুলো ঢুকতে পারবে না কোন দুঃখে? ইসলাম শিক্ষা নামে যে একটা রেখেছে, এটা কতটুকু নামে আর কতটুকু কামে এটা আমার বলে দিতে হবে না, সবার জানা আছে। কিন্তু এটাকে হক আদায় করে শিক্ষা দেওয়া দরকার। এটা তো সকলের এই ব্যাপারে দাবি তোলা এখন নৈতিক দাবি অপরিহার্য। কেন জানেন? না হলে নবী জানিয়েছেন কিয়ামতের আগে অবস্থা এতটা গুরুতর হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই অবস্থা কখন হবে? যখন কোনটা ইমান আর কোনটা কুফুর এ আলাদা করতে পারবে না। নিজের অজান্তে ইমানে ঢুকলো, নিজের অজান্তে কুফরে ঢুকলো। কোন কথা বললে যে বেঈমান হচ্ছে আর কোন কথা বললে ইমানদার থাকছে খবরই নাই। ভালো কিছু চাইতে গিয়েও দেখা যাবে বেঈমান হবে। এই যে জুলাই আন্দোলন হলো, ঢাকায় 3 জায়গায় আমি দেখেছি, এখনো লেখা আছে, এখনো দেয়ালের মধ্যে লেখা, মোরা বিধাতার মতো নির্ভয়। আপনারাও কেউ হয়তো দেখলে দেখতে পারেন, শুনেছি এটা নিয়ে নাকি গানও বানিয়েছে, আল্লাহ ভালো জানে। মোরা বিধাতার মতো নির্ভয় অর্থ কি? মোরা মানে আমরা, বিধাতা তো আল্লাহ, মতো মানে অনুরূপ। আমরা আল্লাহর মতো নির্ভয় মানে ভয় ডরহীন। নাউযুবিল্লাহ। অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহর যেমন ভয় নাই, আমাদের আল্লাহর মতো কোনো ভয় নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি আন্দোলন করেছো তাই বলে তুমি আল্লাহর মতো হয়ে গেলা? নাউযুবিল্লাহ। তাইলে কি এখন তোমার সেজদা দিতে হবে, তোমার জন্য নামাজ পড়তে হবে, তোমার জন্য কোরবানি করতে হবে, তোমার নামে মানত করতে হবে? নাউযুবিল্লাহ। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ কারো মতো না, কেউ আল্লাহর মতো না। নবীরাও আল্লাহর মতো বললে ঈমান থাকবে না, কোনো গুণের ক্ষেত্রে না, কোনো গুণের ক্ষেত্রে না। সেখানে আন্দোলন করে যদি আপনি বলেন মোরা বিধাতার মতো নির্ভয়, ঈমান থাকবে? আর ঈমান থাকবে একটা বাক্যই যদি না যাই না অর্থ না বুঝা যদি বলে, তাও ধরতে পারি আল্লাহ মাফ করলেও করতে পারে অজ্ঞতার কারণে। কিন্তু বাক্যটা যে কুফরি বাক্য এবং জেনে বুঝে বললে যে বেঈমান হবে, এটা নিয়ে তো সন্দেহ করার ন্যূনতম অবকাশ আমি দেখি না। তাহলে এই রকম পরিণতি হয় কখন জানেন? যখন ঈমান কোনটা আর কুফর কোনটা আলাদা করার যোগ্যতাই না থাকে। উজু একবার করলেই চলে না, উজু রক্ষাও করা লাগে। উজু করে মসজিদ পর্যন্ত আসার আগেই ওই আপনি হালকা করে বাতাস ছেড়ে দিলেন। যত কষ্ট করে উজু করেন না কেন লাভ নাই, আপনাকে আবার উজু করতে হবে। না হলে নামাজ পড়লে নামাজ কবুল তো হবে না, হবে না। ফতোয়ার কিতাবে আছে কেউ নাপাক অবস্থায় সেজদা দিলে ঈমান ভাঙার আশঙ্কা আছে। কেন? আল্লাহর প্রতি অবজ্ঞা প্রকাশ পাচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে, ঈমান নষ্ট হওয়ার কারণ আছে। তাহলে উজু একবার করলেই হয় না, উজু রক্ষা করা লাগে। সাহারি খেলেই রোজা হয় না, ইফতার পর্যন্ত ধরে রাখা লাগে। যদি এমন হয় সাহারি তো খেয়েছে কিন্তু মাঝখানে দিনের বেলা কাহিনী ঘটায় ফেলেছে, বিভিন্নভাবেই হতে পারে। মনে করেন নতুন বিয়ে করেছে, অফিস থেকে ফিরেছে দুপুর 2টার সময়, ফিরে আর মাথা ঠিক নাই, কাজ যা ঘটনার ঘটিয়ে দিয়েছে, পরে আবার ইফতারও খেয়েছে, সারাদিন না খাওয়া। এই যতই সারাদিন না খেয়ে থাকুক, ক্ষুধার কষ্ট করুক, আর রোজা হবে? রোজা তো হবেই না, উল্টা কাজা তো লাগবে, লাগবে কাফারাও লাগবে। 2 মাস একদিনই পারে না মাথা ঠিক রাখতে, ওরে 2 মাস আর রোজা রেখে এটা জরিমানা দিতে হবে, তবুও সব সমান হবে না। 2 মাস রোজা রাখলেও রমজানের একটা রোজা সমান কশ্চিন কালেও হবে না। তাহলে এই যে প্রতিটা ক্ষেত্রেই তো এই কথা। নামাজ আল্লাহু আকবার বললেই নামাজ হয়ে যায় না, সালাম পর্যন্ত ধরে রাখা লাগে। মাঝখানে যদি এমন হয় যে নামাজ তো পড়ছে কিন্তু হে হে করে জোরে জোরে হেসে ফেললো, কেন? ওই অনেক পোলাপান আছে একটা আরেকটারে গিয়ে কাতুকুতু দেয়, সুরসুরি দেয় নামাজের ভেতরে। এখন ওর সুরসুরি খেয়ে আরেকটার মাথা ঠিক নেই, এমন জোরে জোরে হাসাহাসি শুরু করেছে। নামাজ তো শেষ, উজুও শেষ।
কাহকাহা। তো এখন দেখা গেল আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে তো শুরু করেছে, কিন্তু নামাজ কিন্তু হয় নাই। কেন? মাঝপথে ভেঙে দিয়েছে। তো ছোটবেলায় কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে ঈমানটা কবুল হয়েছে আল্লাহর কাছে শেষ পর্যন্ত, এটা জরুরি না। কেন? ওই ঈমানটা নিয়ে মরা লাগবে, আবার আল্লাহর নাম নিয়ে মরতে হবে। যদি এমন হয় মাঝপথে আল্লাহর নাম থেকে সরে গেলেন, শেষ বিদায়ের সময় ঈমানটা নিয়ে যেতে পারলেন না, ছোটবেলায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেললেও লাভ নাই, আল্লাহর কাছে এটার 1 পয়সা দামও থাকবে না। তো সুতরাং মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে নারী শিক্ষার ব্যাপারে মনোযোগী হন। আমার একটা দুঃখ আছে, দুঃখের জায়গা কি জানেন? পুরো দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষায় নারীরা অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর। এমনকি অনেক জায়গায় দেখবেন যে ফার্স্টও হচ্ছে নারীরা, ছেলেরা তারপরে সিরিয়ালে। তো ধর্মীয় ক্ষেত্রে আমাদের কেন যেন এই সেন্টিমেন্ট গড়ে উঠেছে যে নারীরা শুধুমাত্র পর্দাপশিদা করে ঈমান নিয়ে কোনো রকম বাঁচতে পারলেই চলবে, তাদের বড় মুফতি হওয়ার দরকার নেই, বড় মুহাদ্দিস হওয়ার দরকার নেই, বড় আলেমা হওয়ার দরকার নেই। একটা জামান এমন ছিল, জামানার বড় বড় হুজুররা পর্যন্ত বিভিন্ন ফতোয়ায় ওই নারীদের সাহায্য নিতে বাধ্য হতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার জামানার শ্রেষ্ঠতম মুফতি ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বিভিন্ন ফতোয়ার ক্ষেত্রে লোক পাঠিয়ে তার কাছ থেকে ফতোয়া আদায় করতেন, খোঁজ নিতেন। আরও বিভিন্ন ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, আরও বড় বড় ইমাম, তাদের উস্তাদদের তালিকা দেখলে দেখবেন এর মধ্যে নারীর নামও আছে। উস্তাদ মানে তার কাছে রীতিমতো গিয়ে সবক শিখেছে তা না, কিন্তু বিভিন্ন হাদিসের ক্ষেত্রে, বিভিন্ন মাসালার ক্ষেত্রে দেখা যায় আটকে গিয়েছে, কোথাও সমাধান নাই। তো পরবর্তীতে বিভিন্নভাবে তাদের মাধ্যমে সহযোগিতা পেয়ে এটা সমাধান হয়েছে। এমন এমন কিতাবও আছে নারী লিখে গিয়েছে, কিন্তু ওই কিতাব দেখলে সকলে অবাক হতে বাধ্য হবে, একজন নারী এতটা জ্ঞানের সাথে একটা ধর্মীয় কিতাব লিখতে পারে। একটা জামানা ছিল, তো একটা জামানা ছিল, এখন থাকবে না কোন দুঃখে। না, নারীদের জন্য ঈমান সবার আগে, পর্দাপশিদা সবার আগে, নিজের ইজ্জত সবার আগে, কোনো সন্দেহ নাই। এটা শুধু নারীর জন্য না, পুরুষের জন্যও বটে। পুরুষের যদি আখলাক ঠিক রাখতে না পারে, আর এলেম কি ধুইয়া পানি খাবে নাকি? কি হবে এলেম দিয়ে? যদি ঈমান আখলাকে ঠিক রাখতে না পারে, তো সবার জন্যই ঈমান আগে, সন্দেহ নাই, আখলাক আগে, সন্দেহ নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা কিছু দরকার সন্দেহ নাই। কিন্তু জ্ঞানের লাইনও পিছায় থাকবে কোন দুঃখে? জাগতিক লাইনে যদি আগাতে পারে, এই লাইনে পারবে না কোন দুঃখে? এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা হলো মেয়েরা হাফেজ হলেই চলবে, বিশাল ব্যাপার। অথচ আমরা যাদেরকে হাফেজ বলি তারা আধা হাফেজ, এটা মাথায় রেখেন। আমরা হাফেজ বলতে যা বুঝি এটা আধা হাফেজ। বলবেন আধা হাফেজ মানে কি? 15 পারার হাফেজ না, কথাটা খেয়াল করে বোঝেন। কোরআন কাকে বলে? শুধু শব্দের নাম কোরআন না, ওহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়া। শব্দ প্লাস মর্ম উভয়টার সম্মিলিত রূপের নাম কোরআন। কোরআনের শব্দ পাল্টালেও বেঈমান, কোরআনের মর্ম বিকৃত করলেও বেঈমান। কাদিয়ানীরা কোরআনের একটা শব্দ অস্বীকার করেন, একটাও না। তাহলে ওদেরকে অমুসলিম কেন বলেন? শব্দ তো মানে, কিন্তু অর্থ মানে না, মর্ম মানে না, মর্ম বিকৃত করে। আল্লাহ নবী যে মর্ম শিক্ষা দিয়েছেন, যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে আল্লাহ জানাচ্ছেন আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন। এই খাতামুন নাবিয়্যিনের ব্যাখ্যা নবী নিজে দিয়েছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। নবীর দেওয়া ব্যাখ্যা, নবীর শেখানো মর্ম। কিন্তু কাদিয়ানীরা বলে খাতামুন নবিয়্যিন মানে সর্বশেষ নবী না, খাতামুন নবিয়্যিন মানে নবীদের সিলমোহর, স্পেশাল নবী, ভিআইপি নবী, তিনি উন্নত নবী, ঠিক আছে, কিন্তু সর্বশেষ নবী না। তাহলে দেখা গেল শব্দ ঠিকই মানছে, খাতামুন নবিয়্যিন শব্দ মানছে, কিন্তু আল্লাহ নবীর শিক্ষা দেওয়া মর্ম মানছে না। যার জন্য সবাই একমত হয়েছে যারা ঈমানের ভেতরে নাই, ঈমান থেকে বের হয়েছে। হিজবুত তাওহীদ একটা দল আছে বাংলাদেশে, কোরআনে যেখানে পর্দার কথা আছে ওই আয়াত ওরা জিন্দেগিতে অস্বীকার করে না। ওই বুকের পাঠা নাই যে কোরআনের আয়াতকে অস্বীকার করবে, কিন্তু মর্ম চেঞ্জ করে দিয়েছে। তারা পর্দার এমন একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে যেই ব্যাখ্যা না নবীর ব্যাখ্যার সাথে মিলে, না সাহাবীদের ব্যাখ্যার সাথে মিলে। নারী পুরুষ একসাথে বসছে, হিজাবও পরা নেই, বোরকাও পরা নেই, নেকাবও পরা নাই, একজন আর একজনকে দেখতেও পাচ্ছে, কোনো সমস্যার কিছু নাই। এরপরও এদের কাছে নারীরা পর্দানসীন বটে। এই যে অদ্ভুত এক কিম্ভূত কিমাকার মর্ম বের করেছে, উম্মত একমত যে এভাবে যদি কোরআনের মর্মকে কেউ বিকৃত করে তার ঈমানও শেষ হবে। কেন? কারণ আল্লাহ শব্দ দিয়েছেন, আল্লাহই মর্ম দিয়েছেন। কোরআনের মর্ম কেউ নিজের থেকে বানায় নাই, নবীও না, বরঞ্চ কোরআন দিয়েছেন যিনি, কোরআনের মর্ম শিখিয়েছেন তিনি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা কিয়ামার মধ্যে জানিয়েছেন 29 নম্বর পারায়। তাহলে কোরআন যেহেতু উভয়টা সম্মিলিত রূপের নাম, যে শব্দ শিখলো সে একটা অংশ শিখলো, আর যে অর্থ ব্যাখ্যা মর্ম শিখলো সে পুরোটা শিখলো। তাহলে আমরা যাদেরকে হাফেজ বলি এরা কি অর্থ জানে?
আমরা যাদেরকে হাফেজ বলি এরা কি মর্ম জানে? সে কি পড়ে যাচ্ছে এটা কি ব্যাখ্যা করে দিতে পারবে আমাকে? কি ধারণা পারবে? পারবে না। এমনকি সূরা ফাতিহাটাই তো পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম কাকে বলে ক্লিয়ার করো। আল মাগযুব আলাইহিম গজবগ্রস্ত জাতি কারা, এর দ্বারা কারা কারা উদ্দেশ্য, কোন কোন বৈশিষ্ট্য থাকলে কাউকে গজবগ্রস্ত বলা যায় ব্যাখ্যা করো। আদ-দাল্লিন বিপদগামী পথভ্রষ্ট, এই পথভ্রষ্ট মানে কি ক্লিয়ার করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। তাহলে সাহায্য চাই তোমার কাছে মানে কি? আমরা কি ডাক্তারের কাছে সাহায্য চাই না? আমরা কি রাজনীতিবিদদের কাছে সাহায্য চাই না? আমরা কি মুচিরেও গিয়ে বলি না যে তোমার সাহায্যে আমার জোতাটা ঠিক করে দাও? অথবা কত ক্ষেত্রেই তো সাহায্য শব্দ ব্যবহার করি। তাহলে কোন সাহায্য আল্লাহর কাছে শুধু, আর কোন সাহায্য বান্দার কাছেও চাওয়া যায়? পার্থক্য কি ব্যাখ্যা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব কাকে বলে? রব কোন কোন গুণ থাকলে তাকে রব বলা যায়? কে আল্লাহর রব মানে আর কে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানে? যেমন কোরআনে আছে খ্রিস্টানরা নবী ঈসাকে রব বানিয়ে ফেলেছে, মানে কি? তারা তো আল্লাহর অস্বীকার করে নাই, তাহলে তাকে রব বানিয়েছে মানেটা কি? তার উদ্দেশ্যে সেজদা দেয় না, তার উদ্দেশ্যে পূজা দেয়। এই যে বিস্তৃত ব্যাখ্যাগুলো, এগুলো যতক্ষণ না বুঝবে ততক্ষণ পুরো কোরআনের ধারক বাহক হয় নাই, আংশিক হয়েছে, অর্ধেক হয়েছে। তা আপনি ভাবছেন মেয়ে আমার হাফেজ হয়েছে, ব্যাস সব কাম খতম, এবার জেনারেল লাইন একটু পরে বিয়ে দিয়ে দাও, ব্যাস তার জিন্দগির সব কাজ খতম। অথচ সে শুধু শব্দই শিখেছে, এরপর বিয়ের পর বলে হায় রে এ তো মাসালা বোঝে না, এ তো এটা করে না, এ তো ওটা করে না। তো ভাই আধা হাফেজ হলে তো পরিণতি এমনই হবে। তারা শব্দ শিক্ষা দিয়েছে, মর্মটা শিক্ষা দাও না। বরঞ্চ আমি তো মনে করি শব্দ শিক্ষার চাইতেও মর্ম শিক্ষার গুরুত্ব বেশি। কেন জানেন? কোরআনের হাফেজ না হলে কেউ জাহান্নামে যাবে না। কি আপনাদের ধারণা কোরআনের হাফেজ না হলে কেউ জাহান্নামে যাবে? যদি বলেন যাবে, আপনাদের অধিকাংশরে জাহান্নামে যেতে হবে। কিন্তু এটা কেউ বলবে না যে কোরআনের হাফেজ হওয়া ফরজে আইন, না, এটা কেউ বলবে না। কিন্তু কোরআনের মর্ম যদি কেউ না মানে, কোরআনের হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, জাহান্নামে যাবেই যাবে। রাসূল হাদিসে বলেন মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করবে, কোরআনের উপর তার ঈমানই আসে নাই, ঈমানই গড়ে ওঠে নাই। তাহলে কোরআনের মূল শিক্ষা সবার পাওয়া দরকার না কি দরকার না? এই বাংলাদেশে এই জিনিসটা বোঝে না বইলাই একটা মজার ব্যাপার ঘটে। কি ব্যাপার জানেন? রমাদানুল মুবারকে 30 পারা কোরআন শুনিয়ে দিব খতম তারাবিতে দাঁড়িয়ে, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু একই কথাগুলা বাংলায় মাতৃভাষায় তুলে ধরেন জুমার বয়ানে, খতিব সাহেবের চাকরি থাকবে না। আরবিতে 30 পারা শোনালে কোনো ঝামেলা নাই। তো বাংলায় বলতে দেরি, জেলে যেতে দেরি না, চাকরি হারাতে দেরি না, হুমকি ধমকি খেতে দেরি না। তার মানে বোঝা যাচ্ছে কিছু শব্দের উপরে বিশ্বাস আছে, তো শব্দের শিক্ষা মানতে রাজি না। আমাদের হুজুররা যদি সারা জীবন আরবি খুতবার মতো আরবি বয়ান দিত, ঝামেলা হতো না। দিল্লি শাহে জামে মসজিদে গিয়েও দেখেছি অবস্থা। একেবারে সেই 10:30টার সময় গিয়ে বসেছে যে আজকে একটু বয়ান শুনবো, আগে আগে সামনে বসে বসে দীর্ঘ সময় বসে থেকে পরে দেখি ইমাম সাহেব এসে ডাইরেক্ট খুতবা শুরু করে দিয়েছে। কাহিনী কি? কাহিনী হলো যদি এখন হিন্দিতে বয়ান দেয়, কোন কথায় নরেন্দ্র মোদিজি কষ্ট পাবে, কোন কথায় অমিত শাহর কলেজে আগুন লাগবে, তো বয়ানেরও দরকার নেই, কষ্টেরও দরকার নেই। আরবিতে বললে আর ভেজাল নাই, এজন্য এসে আরবিতে, তাও আবার নিজে বানায় বললে আবার কি রকেট বোমা ছোড়ে না ছোড়ে ঝামেলা আছে। এজন্য লিখিত আছে, লিখিত ফরম্যাট, এসে এটা পাঠ করবে, পাঠ করে খুতবা শেষ, নামাজ পড়িয়ে দেবে। বাংলাদেশে আপনি বাংলা কথায়, বাংলা বয়ানে যেই কথাগুলো বললে চাকরি যাবে, এর চাইতে ডেঞ্জারাস কথা আরবি খুতবায় বলেন, চাকরি তো যাবেই না, প্রমোশন হবে। বলবে আমাদের সেই একটা হুজুর আছে, খুতবার বই দেখা লাগে না, অনর্গল সাবলীলভাবে আরবি বলতে পারে। যদি জিজ্ঞাসা করে কি বলেছে বল দেখি, বলবে আরবিতে যেহেতু বলেছে ভালোই তো বলেছে। হতে পারে আরবি তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছে, কিন্তু বাংলায় বললে চাকরি শেষ, আর আরবিতে বললে বাহ বাহ মাশাআল্লাহ। এই হলো আমাদের অবস্থা। তো সুতরাং কোরআনের আরবি পাঠ নিলে যথেষ্ট না, বরঞ্চ কোরআনের শিক্ষাও নিতে হবে। প্রতিটা নারীকে অন্তত এতটুকু জ্ঞান সরবরাহের ব্যবস্থা করেন যাতে করে তার সন্তান তার কোল থেকেই ঈমানের সবক নিয়ে বড় হতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিটা ঘরকে মাদ্রাসায় পরিণত করেন, প্রতিটা ঘরে ঘরে তালিম চালু করেন, নারীদেরকে নিয়ে একসাথে